হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনাল সোমা। জিনাল সোমার আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি। আর আজকের ব্লগটা হচ্ছে নিউ ইয়ার স্পেশাল। হ্যাঁ, আমি জানি যে নিউ ইয়ার কেটে গেছে, প্রায় 10-11 দিনের মতো হয়ে গেছে, কিন্তু আমি অনেক লেটেই ব্লগটা এডিট করতে বসেছি। আসলে নানা কারণের জন্য আমি একটু সময় পাচ্ছিলাম না ব্লগগুলো এডিট করার। তার মধ্যে এত ভিডিও জমে গেছে, কোনটা ছেড়ে কোনটা এডিট করবো একদম বুঝতে পারছিলাম না। তো 25 ডিসেম্বরের ব্লগ তো আমি তোমাদের 26 ডিসেম্বরে দিয়ে দিয়েছিলাম এবং খুব মজা হয়েছিল। ক্রিসমাসের দিন ক্রিসমাসের ব্লগটা করেছিলাম 24 ডিসেম্বর, মানে ক্রিসমাসের আগের দিন গেছিলাম। কিন্তু আজকে যে ব্লগটা দেখছো সেটা হচ্ছে 31st নাইটের ব্লগ। সে 31st নাইটে আমরা প্রায় 9:30-10টা নাগাদ পার্ক স্ট্রিটে যাই, কিন্তু কোথাও বাইক রাখার পার্কিংয়ের তো জায়গা হচ্ছিল না। তো ট্রিঙ্কাসের ঠিক অপোজিটে যে রোডটা রয়েছে সেই রোড দিয়ে আরে একটু সোজা গেলে একটা জায়গায় বাইক পার্কিংয়ের ব্যবস্থা করা ছিল। তো প্রথমে আমরা বাইকটা সেখানে পার্কিং করলাম, তারপর কিছুক্ষণ আমরা পার্ক স্ট্রিটে একটু ঘোরাঘুরি করলাম, মানে অ্যালেন পার্কের দিকে গেলাম আর কি। তো অ্যালেন পার্কে ভেবেছিলাম যে কোনো হয়তো প্রোগ্রাম হবে, মানে যেহেতু 31st নাইট হয়তো কোনো গানের প্রোগ্রাম হবে, কিন্তু সেখানে মানে অ্যালেন পার্কে কোনো রকম প্রোগ্রামই হচ্ছিল না। তাই অনেকগুলো বেকার, তাহলে অ্যালেন পার্কে যাওয়ার দরকার নেই। তারপর আমরা ঠিক করলাম যে তাহলে কোথায় যাওয়া যাবে, মানে ট্রিঙ্কাসে ঢুকবো, মানে এরকম ঘুরছিলাম যে কোন রেস্টুরেন্টে ঢোকা যায়। তো লাস্টে ঠিক হলো যে না, অলিপাবেই ঢুকে যাই, কারণ অলিপাবটা একটু ফাঁকা ছিল, ট্রিঙ্কাসে ছিল লাইন। তাই ভাবলাম যে না, রাত করে অনেকটা যদি ওয়েটও করি রাতও হয়ে যাবে, তাই আমরা অ্যাট লাস্ট অলিপাবেই ঢুকলাম। তো আমরা প্রায় 10:30-11টা নাগাদ আমরা অলিপাবে ঢুকি। তারপরে সেখানে আমরা ড্রাই চিলি চিকেন আর চিকেন আলাকিফ, মানে ওটা যেখানে মানে চিকেন আলাকিফটা হচ্ছে ট্রিঙ্কাস এবং অলিপাবের একটা বিশেষত্ব, স্পেশালিটি, ওখানে একটা স্পেশাল ডিশ। তো ভাবলাম যে আর চিকেন আলাকিফটা নিই আর ড্রাই চিলি চিকেনটাই নিই। তো সেখানে তারপরে কিছুক্ষণ মানে 12টা বেজে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেট করে, মানে হ্যাপি নিউ ইয়ার যখন 12টা বাজলো, অলিপাবের সবাই মিলে আমরা সবাই একসঙ্গে হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার করেছিলাম। তো সেই নিউ ইয়ারটা কাটিয়ে 12টা যখন বেজে যায় তারপরে আমরা কয়েকটা ছবি তুলি অলিপাবে, তারপর ছবি তুলে আমরা আবার বেরিয়ে আসি। তো অলিপাবের পাশেই না একটা পানের দোকান আছে যেখানে মিষ্টি পানটা খুব ভালো করে। তো আমি একটা মিষ্টি পান নিলাম, আমি আর অনেক ভাগ করেই মিষ্টি পানটা খেলাম। তারপর আমরা আবার বাইক পার্কিং এর থেকে জায়গাটা থেকে আমরা বাইকটা নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। কিন্তু আমরা ডিনার যেহেতু করিনি, তাই ভাবলাম যে তাহলে একটা কাজ করবো, বরং আরসালান থেকে আমরা ডিনারটা নিয়ে নেবো, কিন্তু আরসালান তো বন্ধ হয়ে যাবে। তো ভাবলাম যে তাহলে পার্সেল, যদি আরসালান খোলা থাকে তাহলে পার্সেল নিয়ে নেবো। গাইস, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা এখন রয়েছি পার্ক স্ট্রিটে, রাত 12টা তো বেজে গেছে। আমরা এখন ঝগড়া করে বেরোলাম পার্ক স্ট্রিট থেকে। আমাদের লাস্ট ইয়ারটা শেষ হলো ঝগড়া করে, আর তারপরে আমরা হেসেছি। তো আমাদের দুজনের তরফ থেকে সকলকে বলে দেন একবার হ্যাপি নিউ ইয়ার। বছরটা সকলের খুব 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 ভালো কাটুক। টাটা, গুড নাইট। তো পার্ক স্ট্রিট থেকে ফেরার সময় এত ভালো লাগছিল, মানে চারিদিকে আলো আর আলো লাইটিং, আর মাথার ওপরে যে চাদরের মতো পুরো একদম লাইটিংটা করা হয়, ওটা দেখতে এত ভালো লাগে। হ্যাঁ, খুব সুন্দর লাগছিল। আর এই বছরের এই একটা সময়, মানে এই 25 থেকে 1 জানুয়ারি অবধি পার্ক স্ট্রিট এত সুন্দর সেজে ওঠে এবং চারপাশে মানুষের ভিড় জমায়েত হয়, এটা সত্যি কথা। তবে হ্যাঁ, ক্রিসমাসের থেকে নিউ ইয়ারে ভিড়টা ছিল কম, মানে আমরা 31st অনেকটা রাত অবধিই ছিলাম, প্রায় 12:30 অবধি তো আমরা ছিলাম পার্ক স্ট্রিটে। তো দেখলাম যে ক্রিসমাসের আগের দিন যে পরিমাণ ভিড় হয়েছিল, বা ক্রিসমাসের দিন যেটা ভিড় হয়েছিল, যেটা আমি টিভিতে দেখেছি, ক্রিসমাসের দিন তো আমি যাইনি পার্ক স্ট্রিটে, কিন্তু তার থেকে মানে একটু তুলনামূলক কম ভিড় হয়েছিল 31st নাইটে। আমার এই শহরটা কিন্তু আমার কাছে খুব প্রিয়, একদম আমার হৃদয়ের কাছাকাছি। তাই এই শহরটাকে শুভ নববর্ষের শুভেচ্ছা না জানালে খুব অন্যায় হবে। I love Kolkata! Happy New Year, my Kolkata! I love you! আমি কলকাতা শহরকে সব থেকে বেশি ভালোবাসি। শুভ নববর্ষ আমার শহর। আমার মতো কলকাতা পাগল আর কজন আছো বলো তো? ভিডিওটা তারা কজন দেখছো? যদি দেখে থাকো তারা অবশ্যই কমেন্টে জানিও, যারা চিৎকার করে বলতে ভালোবাসে আই লাভ কলকাতা, আমার শহর, আমার খুব 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 ভালোবাসার শহর। যাই হোক, এবার আমরা তারপরে চলে এসেছিলাম আরসালান। আর আরসালানে তো ডাইনিং বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য আমরা পার্সেলের অর্ডার দিয়েছিলাম। 3টে আমরা স্পেশাল মাটন বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম, তাই জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছিল, বেশি ওয়েট করতে হয়নি, 10 থেকে 15 মিনিটের মতো আমাদের ওয়েট করতে হয়েছিল। আর আরসালানটা খুব সুন্দর দেখো সাজিয়েছে বেলুন দিয়ে, ক্রিসমাস ট্রি দিয়ে। দেখো সামনেটা কি সুন্দর বেলুন দিয়ে ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছে।
আমরা এত রাত্রে নিয়ে নিলাম আরসালান থেকে পার্সেল, কারণ আরসালানের ডাইনিং হয়ে গেছিল বন্ধ। আমরা এইবার তো আরসালান থেকে পার্সেল নিয়ে নিয়েছি, আর এইবার আমরা বাড়ি যাচ্ছি। গরম গরম মাটন বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি, তিনটে স্পেশাল মাটন বিরিয়ানি আমার কোলে আছে, গরম একদম। তো এরপর আমরা ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে বাড়ি যাচ্ছি। তো এই ছিল আমার 31st নাইটের প্ল্যান। আর 1 জানুয়ারি ফ্যামিলির সঙ্গে কাটিয়েছিলাম। আমি অনেকদের বাড়িতে গেছিলাম, সেখানে কাকু কাকিমা সবার সঙ্গে মিলে 1 জানুয়ারিতে কাটিয়েছি। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু প্লিজ একটা লাইক করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটা ফলো করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য সকলে ভালো থাকো।